নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা ইতিহাসের 1 মে 2026 একটি স্বর্ণাক্ষরে লেখা দিন হয়ে থাকবে। উড়িষ্যা উপকূলের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ডিআরডিও সফলভাবে পরীক্ষা করলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জ অ্যান্টিশিপ হাইপারসোনিক মিসাইল। আর এটি কেবল একটি মিসাইল নয়, এটি সমুদ্রের বুকে ভারতের আধিপত্য বিস্তারের এক ব্রহ্মাস্ত্র। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই মিসাইল বিশ্বের শক্তিশালী দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাহলে দেখুন, এই মিসাইলটি সাধারণত ব্যালিস্টিক মিসাইলের মতো নয়, আর এর গতি এবং লক্ষ্যভেদী ক্ষমতা একে অনন্য করে তুলেছে। এই মিসাইল শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত, অর্থাৎ ম্যাক 5 গতিতে ছুটতে পারে। চূড়ান্ত পর্যায়ে এর গতি ম্যাক 10 পর্যন্ত পৌঁছতে সক্ষম। আর মিসাইলটি 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে পারে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, কিছু সোর্সের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ভারত এই মিসাইলের রেঞ্জ 1500 কিলোমিটার ইচ্ছা করে জানাচ্ছে, কিন্তু এই মিসাইলের রেঞ্জ এর থেকেও অনেক বেশি। যাই হোক, আর এই মিসাইলে রয়েছে হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি। এবার এই হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি কি আপনাদের সহজ ভাষায় বলে দেই। তাহলে দেখুন, এখন অনেক মিসাইলকেই হাইপারসোনিক মিসাইল বলা হয়, কারণ সেই মিসাইলের ম্যাক 5 বা তার বেশি গতিতে চলতে পারে বলে। কিন্তু আমরা সেই মিসাইলকেই হাইপারসোনিক বলবো যে মিসাইল সেই গতিতে এক লক্ষ্য বস্তু থেকে আরেক লক্ষ্য বস্তুতে হামলা করতে পারে। বোঝা গেল? তাহলে যে মিসাইলগুলোকে শুধু টার্গেট দিয়ে দেয়া হয় তারা হাইপারসোনিক গতিতে গিয়ে শুধুমাত্র সেই টার্গেটেই আঘাত হানে, অন্য কোনো টার্গেটে তারা ছুঁতে পারে না, সেটা আমরা কিন্তু হাইপারসোনিক মিসাইল বলবো না। আর হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল হচ্ছে সেইটা, যেটা কোনো মিসাইলকে একটা লক্ষ্যবস্তু স্থির করে দেয়া হলো, মিসাইল হাইপারসোনিক গতিতে সেই লক্ষ্যবস্তুর দিকে যাচ্ছে, মাঝপথে মনে হলো এই লক্ষ্যবস্তুকে আঘাত না করে অন্য লক্ষ্যবস্তুকে স্থির করে দেয়া হলো। মিসাইল কিন্তু ওই গতিতেই পুরনো লক্ষ্যবস্তুকে ছেড়ে নতুন লক্ষ্যবস্তুর দিকে ধাওয়া করবে। আর এটাই হচ্ছে হাইপারসোনিক অ্যাকচুয়ালি মিসাইল। যাই হোক, এটি বাতাসের মধ্যে আঁকা বাঁকা পথে চলতে পারে, ফলে শত্রুপক্ষের র্যাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম একে ট্র্যাক করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এটি মূলত চলন্ত যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ারকেই ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে, তাই একে বলা হচ্ছে কেরিয়ার কিলার। এক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমেরিকা এবং ইরান যুদ্ধের সময় আপনারা দেখেছেন যে আমেরিকা কিন্তু তার যুদ্ধ জাহাজগুলোকে ইরানের সীমানা থেকে অনেকটাই দূরে স্থির করে রেখেছিল, এই কারণেই যে ইরান যেন কোনোভাবেই কোনো মিসাইলের সাহায্যে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে ধ্বংস করতে না পারে। এক্ষেত্রে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যুদ্ধ জাহাজ ধ্বংস করা কিন্তু খুবই কঠিন, কারণ এটা জলের মধ্যে যেমন ভাসমান অবস্থায় থাকে, ঠিক তেমনি এটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে। তাই স্বাভাবিকভাবেই লক্ষ্যবস্তু কিন্তু স্থির নয়। তাই হাইপারসোনিক মিসাইল হচ্ছে যে মিসাইলের সাহায্যে আপনি এক লক্ষ্যবস্তু থেকে আরেক লক্ষ্যবস্তুতে কিন্তু অ্যাটাক করতে পারবেন। যেহেতু এটা ভাসমান অবস্থায় আছে, তাই হাইপারসোনিক মিসাইলের পক্ষে কিন্তু এটাকে ধ্বংস করা খুবই সহজ। আর এই মিসাইল ভারতের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ? তাহলে দেখুন, ভারত বর্তমানে আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। এই মিসাইল টেস্টের গুরুত্বই হলো ভারত এখন রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে অত্যাধুনিক হাইপারসোনিক প্রযুক্তির সফল প্রদর্শন করলো। চীন এবং আমেরিকা হাইপারসোনিক মিসাইল কিন্তু এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। ভারত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতিকে রুখতে এই মিসাইল ভারতের প্রধান ঢাল হিসেবেই কাজ করবে। আর এটি ভারতের অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর এটি একটি পরীক্ষা যেটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বা জিও পলিটিক্সকেও বদলে দিয়েছে। যেমন দেখুন, চীনের বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন ফুজিয়ান বা সাংডং এখন ভারতের লক্ষ্য সীমার মধ্যে। 1500 কিলোমিটার পাল্লা থাকার মানেই হলো ভারত মহাসাগরের অনেকটা গভীরে ঢোকার আগেই চীনকে রুখে দেওয়া সম্ভব। ভারতের এই শক্তি বেজিং এ স্ট্রিং অফ পালস নীতিকে বড় চ্যালেঞ্জ জানাবে, এবং শুধু চীন নয়, আমেরিকারও কিন্তু ডিয়াগো গার্সিয়া বন্দরও কিন্তু
এই রেঞ্জের মধ্যেই কিন্তু পড়ে। তাহলে স্বাভাবিকভাবেই ভারতের এই 1500 কিলোমিটার রেঞ্জ না শুধু চীনের ক্ষেত্রে বরং আমেরিকার ডিয়াগো গার্সিয়া বন্দরের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আর দেখুন, পাকিস্তানের কথা আর কি বলবো, ডেলি ডেলি বলতে আর ভালো লাগে না। পাকিস্তানের নৌবাহিনী মূলত চীনের সাহায্যের ওপরেই নির্ভরশীল। আর ভারতের এই হাইপারসোনিক শক্তি পাকিস্তানের বর্তমানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই ঠেকানো সম্ভব নয়। ফলে যুদ্ধের ময়দানে ভারতের নৌবাহিনী একতরফা সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে, যদি পাকিস্তান সামনে থাকে। যাই হোক, 1500 কিলোমিটারের এই বিধ্বংসী পাল্লায় ভারতের মূল ভূখণ্ড থেকে নিক্ষেপ করলে বিভিন্ন এলাকাগুলোতে সরাসরি প্রভাব পড়বে। আর কোন এলাকাগুলোতে সেগুলো দেখুন। এই পুরো এলাকায় এখন ভারতের নিয়ন্ত্রণে থাকবে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর। কোনো বিদেশি যুদ্ধজাহাজ ভারতের অনুমতি ছাড়া এই সীমানায় ঢুকতে কিন্তু ভয় পাবে। আর চীনের বাণিজ্যের প্রধান রুট এই এলাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যা স্টেট অফ মালাক্কা নামে আমরা জানি, সেটাও কিন্তু এই মিসাইলের আওতায়। আর পাকিস্তানের করাচি বন্দর থেকে শুরু করে চীনের দক্ষিণ উপকূলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেভাল বেস এখন ভারতের এই মিসাইলের থ্রেড জোনের আন্ডারে। আর আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ রাজনীতিতেও কিন্তু এর মিসাইলের প্রভাব সুদূর প্রসারী। তাহলে দেখুন, ভারত এখন আর কেবল অস্ত্র আমদানিকারক দেশ নয়, বরং উচ্চ প্রযুক্তির অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ালো। এটি কোয়াড বা অন্যান্য আন্তর্জাতিক জোটের ভারতের দর কষাকষির ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেবে। আর এই পরীক্ষাটি এমন সময় করা হয়েছে যখন ভারত মহাসাগরে প্রভাব বিস্তার নিয়ে ঠান্ডা লড়াই চলছে আমেরিকা, চীন এবং ভারতের মধ্যে। আর ভারত বার্তা দিল যে তারা নিজের এলাকা রক্ষায় কারো ওপর নির্ভরশীল নয়। ভারতের এই হাইপারসোনিক মিসাইল কেবল একটি মারণাস্ত্র নয়, এটি শান্তি রক্ষায় এক শক্তিশালী বাধা। এটি প্রমাণ করে যে ভারতীয় বিজ্ঞানীরা যে কোনো বিশ্বমানের প্রযুক্তি তৈরি করতে সক্ষম। চীনের আধিপত্য রুখতে এবং পাকিস্তানের ছক বানচাল করতে এই মিসাইলটি আগামী দিনে ভারতের গেম চেঞ্জার হয়ে উঠবে। যাই হোক, এই মিসাইল সম্পর্কে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।